বাইরে যখন রেমাল ঝড়, বাড়িতে হঠাৎ হাজব্যান্ড মটন নিয়ে এলো। তো মটন খাওয়ার আমারও খুব ইচ্ছা ছিল। কুটতে বসে পড়লাম। কুটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর তার সাথে যে মশলাগুলো যাবে সেগুলো নুন, হলুদ, তেজপাতা, গোটা গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এগুলো এখন পেস্ট করে নেব। খানিকটা পেঁয়াজ পেস্ট করবো আর খানিকটা একটু ভেজে নেব। তার জন্য পেঁয়াজগুলো আলাদা সরিয়ে রাখলাম। আর মশলাগুলো যেগুলো সাজিয়ে নিয়েছিলাম সেগুলো সব একে একে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নিয়ে তারপরে বসিয়ে দেব হচ্ছে কড়াই। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলুগুলো। একটু বড় সাইজের আলু একটু বেশি করেই কেটে নিয়েছিলাম, যাতে করে একটু মটনে আলুটা খেতে তো খুব ভালো লাগে, তার জন্য। তো এদিকে দেখো মটনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম একটু লবণ। আর যে মিক্সিং জারের মধ্যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে মশলাগুলো ধীরে ধীরে মটনের মধ্যে দিয়ে ম্যারিনেশন করে রাখলাম। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু খুব কড়া ভাজবো না, একটু কাঁচা কাঁচা ভাজবো। তারপরেই ওই যে পেঁয়াজগুলো সরিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে কড়াইয়ের মধ্যে যে অর্ধেক পেঁয়াজটা ভাজলাম না, সেই পেঁয়াজটাও একদম কড়াই শুদ্ধ এই মাংসের ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর পেঁয়াজের ভাজার সময় কিন্তু পেঁয়াজটা যেন একটু বাদামি রঙের হয়, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে কুকারে একটু জল গরম করতে বসিয়ে দিলাম। গরম জলটা একটু পাশে সরিয়ে রাখলাম। রেখে ওই কুকারের মধ্যে যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা, সেটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেশারের মুখটা আটকে দিলাম। মোটামুটি 5-6টা সিটি পড়ার পরে দেখে নেব যে মাংসটা কতদূর সেদ্ধ হয়েছে। আর মিক্সিং জারের মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেগুলো ওই গরম জলের মধ্যে একটু ধুয়ে রেখে দিলাম, যদি আর কি পরে লাগে সেই জন্য। এবার মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম। আর যে গরম জলের মধ্যে ওই আর কি ধুয়ে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে কুকারটা ধুয়ে ওই কড়াইয়ের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও মোটামুটি মিনিট 15 হতে দিলাম। দিয়ে তারপরেই ব্যাস নামিয়ে নিলাম। মটন কষা একদম রেডি। বৃষ্টিতে এই রকম ধরনের একটা গরম গরম মটনের ঝোল, তার সাথে গরম ভাত, কার না ভালো লাগে? যার যার ভালো লাগে